এই পর্বে আমরা সিএসএস গ্রিড সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি এবং এই সেকশনটি ডিজাইন করব আমরা সিএসএস গ্রিডের মাধ্যমে। তো চলুন আমরা কোড এডিটরে চলে যাই এবং মার্কআপ শুরু করি। তো এখানে এসে আমরা একটা ইমেজ গ্যালারি তৈরি করতে চাচ্ছি, তাই ইমেজ গ্যালারি এরিয়া এভাবে আমি একটা নাম দিতে পারি এখানে। তারপর এর ভেতরে আমাদের কন্টেইনার, তার ভেতরে আমাদের ইমেজ গ্যালারি র্যাপার, এভাবে আমরা এখানে মার্কআপ করতে পারি। তারপর আমরা এখানে সিঙ্গেল গ্যালারি নিতে পারি এবং এই গ্যালারির মধ্যেই আমাদের ইমেজগুলো থাকবে আইএমজি অ্যাসেটস ইমেজ। এরপর আমরা এখানে এসে আমাদের যে কোনো একটি ইমেজ আমরা এখান থেকে সেট করে নিতে পারি। আমাদের এখানে কিছু ইমেজ দরকার, তাই আমি এই ইমেজটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি, 6 বার ডুপ্লিকেট করছি। তো এই হচ্ছে আমাদের মার্কআপ। তো আমি একটু এখান থেকে ক্লিয়ার করি, এই গ্যালারি যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা সিএসএস গ্রিড ইউজ করব এবং এর উপরে যে ক্লাসগুলো নিয়েছি আমরা সেগুলোর প্রত্যেকটারই কাজ আছে। আমি এই প্রথমটার মাধ্যমে একটু প্যাডিং দিব, সেকশন প্যাডিং, এবং কন্টেইনার, আমাদের ওয়েবসাইটটা কন্টেইনার ওয়াইজ হবে। তারপর এইখানে আমরা এটি রাখছি, যদি আমাদের পরবর্তী কোনো স্টাইল দিতে হয় সেটি আমরা এটির মাধ্যমে নিব, এই জন্য এক্সট্রা একটি ডিভ আমি এখানে নিয়ে রাখছি। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে ব্রাউজারে, গিয়ে রিলোড দিব এবং আমরা আমাদের সিএসএস দেওয়া শুরু করব। তো সিএসএস এর জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি। ওপেন করার পর আমরা প্রথমে আমাদের ইমেজগুলোকে একটু কন্ট্রোল করব। তো এই জন্য ইন্সপেক্ট এলিমেন্টে এসে গ্যালারি আইএমজি, তারপর এখানে এসে আমরা বলবো যে উইথ 100%, হাইট 100%, তারপর হচ্ছে অবজেক্ট ফিট কভার। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এর ব্যবহার দেখেছি। তো আজকে আমি এখানে অবজেক্ট ফিট ইউজ করলাম, দুইটারই কাজ একই। তো আপনারা এটি ইউজ করে দেখবেন। এরপর আমি যেটা করতে পারি যে এই যে আমরা ইমেজগুলো ইউজ করছি, এই ইমেজের ছোট্ট একটি বর্ডার রেডিয়াস কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমি এখানে 10 পিক্সেলের একটি বর্ডার রেডিয়াস দিয়েছি, যার কারণে আমাদের এই ইমেজের কর্নারটি একটু কার্ভ হয়েছে। এই হচ্ছে আমাদের ইমেজের ফরম্যাটিং। এরপর হচ্ছে আমরা যেটি করব, আমরা পুরা সেকশানের একটি প্যাডিং দিয়ে দিতে পারি। তার জন্য এই যে ইমেজ গ্যালারি এরিয়া, এটিকে আমরা সিলেক্ট করে সেখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি। তো উপরে নিচে 100 পিক্সেল, ডানে বামে 0, এভাবে হচ্ছে আমরা একটা প্যাডিং এখানে দিয়ে দিতে পারি। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রিডের ক্ষেত্রে যে কাজগুলো করতে হয় সেটি। তো আমরা এখন যেটি করব, আমরা আমাদের এই যে গ্যালারি যে ক্লাস আছে এটিকে সিলেক্ট করছি, করে আমরা এখানে গ্রিড ইউজ করা শুরু করব। তো ডিসপ্লে গ্রিড এটি আমরা ইউজ করলাম। ইউজ করার ফলে তারপর হচ্ছে আমাদের এটি কিন্তু গ্রিড আকারে শো করবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না যে আমাদের এগুলো গ্রিড হয়েছে। তার জন্য আমাদের গ্রিডে ভাগ ভাগ করতে হবে। আমরা কতগুলো গ্রিড তৈরি করব আনুভূমিক এবং কতগুলো গ্রিড তৈরি করব উলম্বভাবে, সেগুলো কিন্তু আমাদের এখান থেকে সেট করে দিতে হবে। তো আমি এখানে বলছি যে আমার গ্রিডের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটা আমরা এখান থেকে সেট করে দিচ্ছি। তো গ্রিড টেমপ্লেট কলামস, এটিকে আমরা বলবো যে 12 বার রিপিট করতে চাচ্ছি। তো 12 দিচ্ছি। তারপর হচ্ছে আমরা চাচ্ছি যে প্রত্যেক ভাগে এক একটা করে অংশ থাকবে। তো এই জন্য আমরা এভাবে রাখছি। এখন যদি আমি এখানে এসে এভাবে রাখি, তাহলে খেয়াল করুন আমাদের এখানে কিন্তু 12টি ভাগে বিভক্ত হয়েছে। এখন আমরা চাচ্ছি যে উলম্বভাবে কয়টি ভাগে ভাগ করব সেটি আমরা এখন এখান থেকে সলভ করব। তো সেই জন্য গ্রিড টেমপ্লেট রোস, এখানে এসে আমি বলবো যে এখানেও রিপিট করতে হবে আমাদের। কতগুলো করব, আমরা অর্ধেক নেই
এখানে 6 দিলাম, তারপর হচ্ছে এখানে আমরা কমা দিয়ে বলতে পারি যে আমাদের এখানে হচ্ছে ভিউ পোর্ট উইথ নিব আমরা। কি নিব? ভিউ পোর্ট উইথ। তো এবার আমাদের গ্রিডটা কিন্তু তৈরি হয়েছে। আমরা এভাবে ছোট করে এখানে যদি আমরা গ্রিডের উপরে কার্সর নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডানে বামে আমরা কতগুলো পেয়েছি? আমরা 12 মানে 12টি গ্রিড তৈরি করতে পারছি এবং উপরে নিচে আমরা 6টি তৈরি করতে পারছি এবং 6 ভি ডাব্লু এটি দিয়ে আমরা বলছি যে ভিউ পোর্ট উইথ হবে। তার মানে হচ্ছে যে এই যে আমাদের এখানে যে প্রত্যেকটা ভাগে যে একেবারে সুন্দর সুন্দর এক একটা স্কোয়ার হয়েছে, হাইট যতটুকু উইথ ততটুকু, এটিই কিন্তু আমরা ওই যে রিপিট 6 এবং 6 ভি ডাব্লু এটির মাধ্যমে আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করছি। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি যে এটির মাধ্যমে আমরা একটু সুন্দর করে আলোচনা করব যে আমরা এটিকে কিভাবে ইউজ করব। তো চলুন আমরা এখানে এসে একটু আলোচনা করি। তো এই হচ্ছে আমাদের পরিপূর্ণ গ্রিড। এখানে এসে আমরা একটু ড্র করছি। ড্র করে এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টে আমরা এভাবে নামকরণ করব 1 2 3, তারপর হচ্ছে 4, এখানে এসে আমরা 5, এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টে নাম্বারিং করতে করতে এখানে এসে আমরা পাচ্ছি হচ্ছে 13। তারপর যদি নিচের দিকে যাই এখানেও সেম 2 3, এখানে 4, এভাবে করে করে এখানে এসে আমরা পাচ্ছি হচ্ছে 7। তাহলে আমি যদি এখানে ইমেজ সেট করতে চাই তাহলে কিভাবে সেট করব? এখান থেকে মনে করুন যে এভাবে একটা ইমেজ সেট করতে চাচ্ছি, তাহলে আমরা এটিকে কিভাবে নিব? প্রথমে এখান থেকে স্টার্ট করব যে আমার কলাম শুরু হবে হচ্ছে পয়েন্ট 1 থেকে এবং কলাম শেষ হবে হচ্ছে এই পয়েন্টে। তাহলে 6 7 8, এই 8 পয়েন্টে আমার কলাম শেষ হবে। রো শুরু হবে কোথা থেকে? রো শুরু হবে 1 থেকে এবং রো শেষ হবে 3 পয়েন্টে। এই প্রথম যে ইমেজটা আমি এখানে নিয়েছি এই ইমেজের আমরা এভাবে সেট করে দিতে পারি। তারপর মনে করুন যে আমি এখান থেকে এই ইমেজটা 2 নাম্বারে নিতে চাচ্ছি, তাহলে এই 2 নাম্বারে এটি নিতে হলে আমাদের এখান থেকে কলাম শুরু হচ্ছে 3, কলাম শুরু হচ্ছে 1 থেকে, এই যে এটা আমাদের প্রথম কলাম, কলাম শুরু হচ্ছে 1 থেকে এবং এখানে শেষ হয়েছে 3তে, আর রো শুরু হচ্ছে 3 থেকে শেষ হয়েছে 7-এ, এভাবে। তারপর যদি আমি চাই এখান থেকে আরও ইমেজ নিতে, এভাবে এই পর্যন্ত নিচ্ছি এই ইমেজটা। এটা শুরু হচ্ছে, কলাম শুরু হচ্ছে এখান থেকে 3তে, 3 থেকে শুরু হচ্ছে আর এই জায়গায় হচ্ছে আমাদের 12 11, 11-এ শেষ হচ্ছে। আর এখান থেকে যদি আমি রো ক্যালকুলেশন করি, রো শুরু হচ্ছে 3 থেকে এবং শেষ হচ্ছে 7-এ। এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো সুন্দর করে আমরা কিন্তু এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা পয়েন্ট নাম্বারিং করে করে তারপর আমরা আমাদের ইমেজগুলোকে এখানে বসানোর চেষ্টা করব। ওকে, তো এই যে আমরা ইমেজ বসাচ্ছি আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন চলে আসতে পারে এভাবে। তো যে জিনিসগুলো আমাদের জন্য ফ্লেক্স ইউজ করে কষ্টকর সেই লেআউটগুলো কিন্তু আমরা গ্রিড ইউজ করে করব। আচ্ছা, তো আমরা এটিকে এখান থেকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা আমাদের ইমেজগুলোকে গ্রিডের মধ্যে সেট করার চেষ্টা করব। তো সেইভাবে আমরা আমাদের ইন্সপেক্ট এলিমেন্টটাকে আবার একটু বড় করব। বড় করে আমরা আবার ডিজাইন দেওয়া শুরু করব। তো আমরা আমাদের ইন্সপেক্ট এলিমেন্টকে কিন্তু এখনও রিলোড দেইনি। তো এখন আমরা কি করব? আমাদের এই যে গ্যালারি, গ্যালারির ভিতরে যে ইমেজ আছে এক একটা করে সেই ইমেজগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর হচ্ছে স্টাইল দেওয়া শুরু করব। তা আমার এটিকে আমরা আরেকটু ছোট করি। ওকে, তো গ্যালারি ইমেজ, গ্যালারি ইমেজ, ইমেজের কোনটা নিব? প্রথমটা আইএমজি। এখানে এসে আমরা বলছি যে nth চাইল্ড, এই nth চাইল্ডের ভেতরে আমি বলছি যে আমাদের প্রথম ইমেজটা এখানে আসুক। তারপর আমি এটাকে বলবো যে আমাদের গ্রিড কলামস স্টার্ট, এভাবে করলাম 1 থেকে শুরু করলাম। এই যে এখান থেকে কলাম আমার 1 থেকে শুরু হলো। এবার গ্রিড কলামস ইন্ট, এখানে আমরা কোথায় শেষ করব? 4-এ শেষ করতে পারি। তো 4-এ শেষ করলাম, তাহলে এই 1 থেকে শুরু হলো, 4-এ গিয়ে শেষ হলো। তারপর আমরা এটাকে নিচের দিকে কত পর্যন্ত নিব? তো আমরা গ্রিড রোস স্টার্ট এভাবে নিচ্ছি,
নিয়ে এখানে আমরা কোথা থেকে শুরু করছি, 1 থেকে শুরু করছি, 1 দিলাম। আবার গ্রিড রো ইন্ড, এটিকে আমরা শেষ করছি হচ্ছে 4 এ। তাহলে এই ইমেজটা আমাদের স্কোয়ার হয়েছে। কেন স্কোয়ার হয়েছে? কারণ আমরা একেবারে এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত নিয়েছি, আবার 1 থেকে 4 পর্যন্ত নিয়েছি, তাই এমন হয়েছে। এবার 2 নাম্বারটাকে আমরা সেট করতে চাই। তবে এখন আমাদের আরও একটি কাজ আছে। আমাদের এই যে গ্যালারি আছে, গ্যালারিতে আমাদের কিন্তু একটা গ্যাপ নিয়ে নিতে হবে। ওকে, তো আমরা গ্যালারিতে গ্যাপটা নিয়ে নিই। এই গ্যালারিতে সিলেক্ট করছি, করে গ্রিড গ্যাপ সেটি আমরা এখান থেকে নিচ্ছি, যে গ্রিড গ্যাপ, এখান থেকে আমরা 15 পিক্সেলের একটা গ্যাপ নিয়ে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা ইমেজের মধ্যে একটা গ্যাপ চলে আসবে। আচ্ছা, এবার আমরা আমাদের 2 নাম্বার ইমেজকে সিলেক্ট করছি। তার জন্য এটিকে আমরা এখান থেকে কপি করছি, কপি করে নতুন একটা সিএসএস নিয়ে এখানে এসে আমরা পেস্ট করে দিচ্ছি। 2 নাম্বার ইমেজ নিচ্ছি, নিয়ে এখানে এসে এবার আমি বলবো 2 নাম্বার ইমেজ কোথা থেকে শুরু হবে, এই নিচেই সেট করে দিই আমরা। 2 নাম্বার ইমেজকে আমরা নিচেই সেট করে দিচ্ছি, এখানে সুন্দর করে সেট করে দেই। তো গ্রিড কলাম স্টার্ট, এখানে আমরা কত থেকে শুরু করছি, 4 থেকে শুরু করছি। না, এটাও 1 থেকে হবে, এই যে এখান থেকে শুরু করব, তো এটাও 1। এরপর গ্রিড কলাম ইন্ড, এটিকে আমরা করে দিচ্ছি হচ্ছে আবারও 4। গ্রিড রো স্টার্ট, এটিকে আমরা কোথা থেকে শুরু করব, রো, এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের 1 2 3 4, 4 থেকে শুরু করব। তো এখানে এসে আমি 4 দিয়ে শুরু করছি, এটিকে আমি শেষ করব হচ্ছে একেবারে শেষে গিয়ে। তো গ্রিড রো ইন্ড করব আমরা শেষ পয়েন্টে, একেবারে নিচের পয়েন্ট। তো আমরা দেখেছিলাম এটা হচ্ছে 7, তো 7 এ এসে আমরা শেষ করছি। ওকে, এরপর আমরা 3 নাম্বারে যাব। তো 3 নাম্বারের জন্য আমরা আবারও নিচ্ছি, নিয়ে এখানে এসে আমরা পেস্ট করে দিব, 3 নাম্বার ইমেজ নিচ্ছি। তারপর আমরা আবার এখানে এসে বলবো যে গ্রিড কলাম স্টার্ট শুরু করব। এটিকে আমরা কোথা থেকে নিব, এই 3 নাম্বার ইমেজকে আমরা এখান থেকে আবার ইউজ করব। ইউজ করে আমরা কত পর্যন্ত নিয়ে যেতে পারি, আমরা একটু এখান থেকে বেশি দিয়ে এই 8 পর্যন্ত নিয়ে যেতে পারি। তো আমরা এখানে শুরু করলাম, স্টার্ট 4 থেকে শুরু হবে, এই যে এই বিন্দুটা হচ্ছে 4 বিন্দু, 4 থেকে 8 পর্যন্ত যাবে। গ্রিড কলামস ইন্ড, এখানে আমরা 8 দিয়ে দিচ্ছি। গ্রিড রো, এখানে স্টার্ট করছি হচ্ছে রো 1 থেকে। তারপর গ্রিড রো ইন্ড করব আমরা, কোথায় ইন্ড করব, এটিকে একেবারে শেষে নিয়ে যাব, আমরা 7 এ নিয়ে যাব। ঠিক আছে, 7 এ নিয়ে গেলাম। তাহলে খেয়াল করুন এই ইমেজটা আমাদের কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এরপর আমরা 3 নাম্বার ইমেজে 4 নাম্বার ইমেজে যাব। 4 নাম্বার ইমেজে যাওয়ার জন্য এখান থেকে আমরা আবার পেস্ট করে দিয়ে 4 নাম্বার ইমেজকে সিলেক্ট করছি, করে এখানে এসে আমরা আবারও আমাদের পজিশনিংটা করব। তো গ্রিড, এখানে এসে বলছি কলাম স্টার্ট, এইটাকে আমরা কোথা থেকে শুরু করতে পারি, এটাকে আমরা এই যে এখান থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি এভাবে। তো আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 8 গ্রিড কলাম ইন্ড। তো এটিকে আমরা কত দিয়ে দিতে পারি, আমাদের যে লাস্ট পর্যন্ত যে 13 আছে, 13 পর্যন্ত নিয়ে যাচ্ছি, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে গেলাম। এবার নিচে কত দূর নামাতে চাই সেটি আমরা এখান থেকে ফিক্স করে দিচ্ছি। গ্রিড রো স্টার্ট, রো স্টার্ট করবে কোথা থেকে, 1 থেকেই স্টার্ট করবে। 1 থেকে স্টার্ট করলো, কত দূর আসবে, গ্রিড রো ইন্ড করে দিয়ে আমরা এটাকে 4 পর্যন্ত নিতে পারি। এই যে 4 পর্যন্ত আমরা এটিকে নামিয়ে আনছি। এবার বাকি যে 2টা ইমেজ আছে সেই দুটোকে আমরা এখানে ছোট করে একটা দিয়ে দিব আর একটা বড় করে দিয়ে দিব, এভাবে আমরা এটিকে নিয়ে নিতে পারি। তো সেই অনুযায়ী আমরা এখানে এসে
আমরা আমাদের 5 নাম্বার ইমেজকে সিলেক্ট করার জন্য পেস্ট করে 5 দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এখানে এসে বলছি যে গ্রিড কলাম স্টার্ট, এটা কোথা থেকে শুরু হবে? এটা শুরু হবে হচ্ছে এইখান থেকে। তো এটা আমাদের কত নাম্বার কলাম? এটা আমাদের 8 নাম্বার কলাম। 8 নাম্বার কলাম থেকে শুরু হচ্ছে। তো আমি এখানে 8 দিয়ে দিচ্ছি এবং এটা শেষ হবে কোথায়? 8, 9, 10। আমরা এই পর্যন্ত নিতে চাচ্ছি। তো 10 এ শেষ করব আমরা। তো গ্রিড কলাম ইন্ড, আমরা এটিকে 10 এ শেষ করছি। এই যে ছোট করে এখান থেকে এই পর্যন্ত নিচ্ছি এবং শেষে একেবারে লাস্ট পর্যন্ত নিয়ে যাব। তার জন্য গ্রিড রো স্টার্ট, আমরা কোথা থেকে শুরু করছি? রো এখান থেকে শুরু করছি, এটি আমাদের 4। তারপর হচ্ছে গ্রিড রো ইন্ড, এটি আমাদের 7 পর্যন্ত। এই 7 পর্যন্ত চলে আসছে। এবার এখানে যে একটা ইমেজ আছে সেটিকে আমরা সুন্দর করে এখানে এক্সপ্যান্ড করে দিব। তো এটি আমাদের 10 পয়েন্ট। তো এই জন্য আমরা আরও একটা সিএসএস নিচ্ছি, নিয়ে এখানে এসে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমাদের এখানে লাস্ট যে ইমেজ আছে সেটি আমরা এখান থেকে সেট করে নিচ্ছি। নিয়ে গ্রিড কলাম স্টার্ট করছি। কোথা থেকে কলাম স্টার্ট করব? এখান থেকে কলাম স্টার্ট করব। তো এটি আমাদের 10 নাম্বার পয়েন্ট। তারপর হচ্ছে গ্রিড কলাম ইন্ড, ইন্ড করব আমরা কোথায়? এই কলাম এখান থেকে শেষ পর্যন্ত 13 পর্যন্ত। গ্রিড রো স্টার্ট করব কোথা থেকে? এইখান থেকেই রো স্টার্ট করব। তো এটি আমাদের হচ্ছে 4, এটি আমাদের হচ্ছে 4 থেকে শুরু করছি। তারপর আবার এখানে এসে গ্রিড রো ইন্ড করছি, এটি আবার 7 এ গিয়ে শেষ হবে। তো এই হচ্ছে আমাদের গ্রিডের ব্যবহার। আমরা পয়েন্ট ক্যালকুলেশন করে আমাদের এলিমেন্টগুলোকে সুন্দর করে সেট করে ফেলতে পারি। তো এই আমাদের লাস্টের সিএসএস। এখানে আমরা ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা আমাদের এখানে এসে সিএসএস ফাইলে এসে পেস্ট করে দিব। ওকে, তো এই জায়গায় এসে আমাদের এটাকে পেস্ট করে দিচ্ছি, দিয়ে এই জায়গায় এসে আমরা রিলোড দিতে পারি। এখানে এসে আমরা এই যে রিলোড দিচ্ছি, এই হচ্ছে আমাদের একটা সেকশন। তো এই সেকশনটা আমরা সিএসএস গ্রিড ইউজ করে করছি। আপনারা চেষ্টা করবেন যে বিভিন্ন ধরনের কিছু কমপ্লেক্স লেআউট গ্রিডের মাধ্যমে প্র্যাকটিস করতে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।